রাজাও একসময় রাজত্ব হারায়। একসময় মিরপুরের সর্বেসর্বা হয়ে ওঠা পিচ কিউরেটর গামিনী ডি সিলভার রাজত্ব এবার শেষ। মিরপুর থেকে মাস দুয়েক আগেই বিতাড়িত হয়েছিলেন। এবার রাজশাহী থেকে সোজা শ্রীলঙ্কার পথে। 2010 থেকে 2025 15 বছর বিসিবির অধীনে কাজ করা এই কিউরেটরকে অবশেষে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল জুলাইয়ে চাকরির মেয়াদ আরও 1 বছর বাড়ালেও 3 মাস যেতে না যেতেই এই লঙ্কানকে বিদায় দিল বিসিবি। হুট করে চাকরি হারালেও একেবারে খালি হাতে ফিরছেন না গামিনী। শর্ত অনুযায়ী 2 মাসের বেতন তাকে দেয়া হবে। এখনো ঘোষণা না এলেও 2-1 দিনের মধ্যেই এই কিউরেটরের চাকরি যাওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে বিসিবি। গামিনীর খুঁটির জোর অবশ্য নড়বড়ে হয়েছে গেল অগাস্টেই। বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টনি হেমিং এদেশে আসার পরেই লঙ্কান কিউরেটরের চাকরি হারানো ছিল সময়ের ব্যাপার। যদিও সরাসরি চাকরিচ্যুত না করে তাকে পাঠানো হয়েছিল রাজশাহীতে, অনেকটাই বনবাসে পাঠানোর মতো। তবে শেষ পর্যন্ত সেখানেও টিকতে পারলেন না বিসিবির সাবেক প্রেসিডেন্ট আহম মোস্তফা কামালের আমলে চাকরি পাওয়া এই পিচ কিউরেটর। গামিনী ডি সিলভা বাংলাদেশ ক্রিকেটে বরাবরই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, অবশ্য সেটা নেতিবাচক কারণেই। মিরপুরে মানহীন উইকেট তৈরিতে বহুবার তার দিকে অভিযোগের আঙুল উঠেছে, ছিল সিন্ডিকেটের অভিযোগও। তবে গামিনীর পেছনে যারা ছিলেন, কলকাঠি নেড়ে গেছেন, তারা বরাবরই পর্দার আড়ালে থেকে গেছেন। ঢালাওভাবে গামিনীর দোষ দেয়া হলেও বিসিবি নিজে দায়ে এড়াতে পারে কি? এমনকি গামিনীর পর দায়িত্ব নেয়া টনি হেমিং এর অধীনেও মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্লো আর স্পিন নির্ভর উইকেটে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। তাই এই লঙ্কানের বিদায়ে সব সমস্যার সমাধান রাতারাতি হবে এমন গ্যারান্টি দেয়া কঠিন। তানজিম রশিদ, স্টার নিউজ।